অবশেষে কৃষকদের জন্য বিরাট খুশির খবর। মোদী সরকারের পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই কৃষি মন্ত্রীর তরফে শুরু করে দেওয়া হয়েছে। চলতি মাসেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সারা ভারতবর্ষের 21 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে, যার জন্য ইতিমধ্যেই উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে টাকা দেওয়ার আপডেটও দেওয়া হয়েছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ইতিমধ্যেই কি আপডেট দেওয়া হয়েছে, আপনার স্ট্যাটাসে টাকা দেওয়ার আপডেট আসছে কিনা, পাশাপাশি চলতি মাসের কত তারিখ থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে, আপনার ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকবে কিনা, কিভাবে বুঝবেন, সমস্ত আপডেট জানতে পারবেন। মূলত এক কথায় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে জমা পড়বে। এর আগে এবারে 21তম কিস্তিতে অনেক রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সময়ের আগেই আগাম টাকা দেওয়া হয়েছে। এবার আগাম আর টাকা দেওয়া হচ্ছে না, একসঙ্গে গোটা ভারতবর্ষের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা দেওয়া হচ্ছে। 21তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে জমা পড়বে তার সঠিক তারিখ এবং সঠিক আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। এবার তাহলে আপনারা দেখে নিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 21তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে জমা পড়বে। দেখুন, সারা দেশের কৃষকদের জন্য দারুণ খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 3 বার আর্থিক সহায়তা দেওয়া হয়। এবার 2025 সালের নভেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা পরবর্তী কিস্তি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তো বুঝতেই পারছেন চলতি নভেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। নভেম্বর মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে সেটা এবার জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি পিএম কিষাণ প্রকল্পের 21 নং কিস্তির টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কি আপডেট দেওয়া হয়েছে, সেই আপডেটটি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আসছে কিনা সেটা কিভাবে আপনি চেক করবেন। চেক করে নেওয়ার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন, দেন সার্চ করবেন pmkishan.gov.in, এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন। আর এখানে আসার পর আপনি আপডেট দেখতে পারবেন। তাছাড়াও পিএম কিষাণ প্রকল্পের টাকা যেহেতু 3টি কিস্তিতে বছরে মোট 6000 টাকা দেওয়া হয়, সেই 3টি কিস্তির টাকা দেওয়ার সময়সীমা বা শিডিউলও আপনারা অন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। একটা কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ, আরেকটি কিস্তি দেওয়া হয় অগস্ট টু নভেম্বর, আর সর্বশেষ যে কিস্তিটা দেওয়া হয় তা হচ্ছে এপ্রিল টু জুলাই। এই হচ্ছে শিডিউল বা পিরিয়ড, এর মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢোকে। তবে 21তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকে কবে ঢুকবে সেটা এবার আমরা জেনে নেব। আর টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই কি আপডেট আসছে সেটা চেক করে নেওয়ার জন্য আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে হবে। দেন নিচে আসার পর নো ইউর স্ট্যাটাসের উপর ক্লিক করতে হবে। দেন স্ট্যাটাসের উপর ক্লিক করার পর এন্টার ইউর রেজিস্ট্রেশন নং, এখানে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নংটা বসাতে হবে। যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটা এখানে বসাতে হবে। গেট ওটিপি করতে হবে, আপনার রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি দিয়ে ভেরিফাই করে সাবমিট করতে হবে। সাবমিট করার পরেই দেখতে পারবেন আপনার পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি সম্পূর্ণরূপে অন হয়ে আসবে। এরপর পেজটির একটু উপরে তুলে নিলেই দেখতে পারবেন আপনার পার্সোনাল ইনফরমেশন দেখাবে। এরপর নিচে এলিজিবিলিটি স্ট্যাটাস দেখতে পারবেন। তারপরেই সবার শেষে দেখতে পারবেন ইতিমধ্যেই যে আপডেটটি উঠে এসেছে সেটা হচ্ছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এখানে এফটিও প্রসিড নো হয়ে গিয়েছে। আর এই কৃষকের দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এখানে এবারে 21তম কিস্তিতে এনার 14 নম্বর কিস্তি হতে চলেছে, তাই সর্বশেষ কিস্তির ঘরও কিন্তু চলে এসেছে। এর আগে যে 20তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সেই কিস্তিতে ইনি 13 নম্বর কিস্তির টাকা পেয়েছেন। 13 নম্বর ইনস্টলমেন্টটি সিলেক্ট করার পর দেখতে পারবেন এনার কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে, পেমেন্ট ডান রয়েছে, এফটিও প্রসিড ইয়েস রয়েছে। এবং সর্বশেষ যে কিস্তি এবারে 21তম কিস্তির যে টাকা পেতে চলেছেন ইনি, এনার 21তম কিস্তিতে 14 নং কিস্তি হতে চলেছে, তাই 14 নং কিস্তির ঘরও কিন্তু চলে এসেছে। 14 নং ইনস্টলমেন্ট সিলেক্ট করার পরেই দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর নিচেই দেখতে পাচ্ছেন এফটিও প্রসিড নো হয়ে গিয়েছে। আপনারা কম বেশি প্রত্যেককেই জানেন পিএম কিষাণ প্রকল্পের কোনো একটি কিস্তির টাকা দেওয়ার পূর্বে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট দেওয়া হয়। লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর ঘরে ধাপে ধাপে আপডেটগুলো আসে। প্রথম দেখতে পারবেন এফটিও প্রসিড নো হয়ে যায়, এরপর ইয়েস হয়ে যাবে, এরপর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আরেকটি সাইন বাই স্টেট আসবে, এরপর পেমেন্ট প্রসিড আপডেটটি আসবে, তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকবে। এখন প্রশ্ন হচ্ছে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকতে চলেছে সেটাই আমরা এবার জেনে নেওয়ার চেষ্টা করছি। পিএম কিষাণ প্রকল্পের সারা ভারতবর্ষের 21তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ থেকে জমা পড়তে চলেছে তার সঠিক আপডেট এবার আপনারা জেনে নিন। তবে তার আগে জেনে নিন আপনি পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কিনা। আপনার ব্যাংকে 21তম কিস্তির টাকা জমা পড়বে কিনা তা আপনি নিজে থেকেই আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটিতেই দেখতে পারবেন। এর জন্য আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসের এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন, এর সাইডেই দেখতে পারবেন একটি আরো রয়েছে, এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই এলিজিবিলিটি স্ট্যাটাস
স্ট্যাটাসের ড্যাশবোর্ডটি অন হয়ে যাবে। এখানে মূলত আপনারা তিনটি অপশন পাবেন। এক হচ্ছে ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাস, আর দ্বিতীয়টি হচ্ছে ইকেওয়াইসি স্ট্যাটাস, আর পরেরটি হচ্ছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস। এই তিনটি অপশন আপনাকে দেখে রাখতে হবে। এই তিনটি অপশনেই যাতে টিক মার্ক থাকে, তাহলে বুঝে নেবেন আপনি পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন, আপনার কোনো সমস্যা হবে না। যদি কোনো একটি অপশনে নো থাকে বা ক্লোজ চিহ্ন থাকে, তাহলে বুঝে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হতে পারে। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন মাসের কত তারিখ থেকে ঢুকতে চলেছে। এবার 2025 সালের নভেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে 2000 টাকা পরবর্তী কিস্তি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তো বুঝতেই পারছেন চলতি নভেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। নভেম্বর মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে সেটা এবার জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, যদিও সরকার এখনো সঠিক তারিখ ঘোষণা করেনি, তবে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেটও দেওয়া হয়েছে, কৃষি মন্ত্রীর তরফে কাজও শুরু করে দেওয়া হয়েছে, সেটা আপনাদের একটু আগেই ভিডিওতে জানিয়েছি। অতএব পিএম কিষাণের 21তম কিস্তি যে কোনো সময় যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে জমা করা যেতে পারে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে, এটা নিশ্চিত। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য 2019 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করা হয়েছিল। এই যোজনার আওতায় প্রতিটি যোগ্য কৃষককে 3টি কিস্তিতে বার্ষিক 6000 টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রতি 4 মাসে 2000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তরিত হয়। এই অর্থ কৃষকদের বীজ, সার এবং কৃষি সরঞ্জাম কিনতে সহায়তা করে। তবে যদি কোনো কৃষকের তথ্য অসম্পূর্ণ বা ভুল হয়, তাহলে টাকা তাদের অ্যাকাউন্টে জমা হবে না। এই ধরনের কৃষকদের অবিলম্বে pmkishan.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তাদের বিবরণ পরীক্ষা করা উচিত। যদি তারা কোনো ত্রুটি খুঁজে পান, তাহলে তাদের নিকটতম সিএসসি কেন্দ্র বা কৃষি বিভাগ অফিসে গিয়ে সংশোধন করা উচিত। অর্থাৎ এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি আপনার কোনো সমস্যা থাকে, তাহলে অতি সত্বর আপনি আপনার কৃষি অফিসে যোগাযোগ করুন। এরপর সমস্যা সমাধান হয়ে গেলেই কিন্তু আপনাদের ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকে যাবে। এবার আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে পিএম কিষাণ প্রকল্পের টাকা তো নভেম্বরেই আসছে, নভেম্বরের কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো দেখুন, ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া সূত্রে আপডেট, পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা গোটা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে রিমোটের বোতাম টিপে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন। এবারে দেখা গিয়েছে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তিতে জম্মু কাশ্মীর, এছাড়াও পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এই কয়েকটি জায়গায় সময়ের আগেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল। ওই কয়েকটি জায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই ওই কয়েকটি জায়গায় পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা আগাম দেওয়া হয়েছিল। তার থেকেই সন্দেহ তৈরি হয়েছিল যে এবার হয়তো রাজ্য ভিত্তিক টাকা দেওয়া হবে, তবে তেমনটা কিন্তু নয়। এবারেও কিন্তু আগের নিয়মেই টাকা দেওয়া হবে, অর্থাৎ বিগত কিস্তিগুলি যেমন ভাবে দেওয়া হয়েছিল পিএম কিষাণ প্রকল্পের, ঠিক একই নিয়মে কিন্তু এবারেও টাকা দেওয়া হবে। তবে পিএম কিষাণ প্রকল্পের আপনি টাকা পাবেন কিনা, আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসছে কিনা, কিভাবে চেক করবেন, সেটাই মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো ছিল। ইতিমধ্যেই আপনারা দেখতেই পারলেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কিন্তু আপডেট চলে এসেছে, এফটিও প্রসিড নো হয়ে গিয়েছে। এরপরই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপডেট আসবে। এর আগে আপডেট আসবে আরএফটি সাইন বাই স্টেট, এরপর পেমেন্ট প্রসিড হবে, তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। পেমেন্ট ডান হয়ে যাওয়া মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া। তো অবশ্যই আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা এবং লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর এখানে আপডেট আসছে কিনা, এফটিও প্রসিড নো হয়েছে কিনা, শেষ ইনস্টলমেন্টের ঘর আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আসছে কিনা সেটা চেক করে দেখবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা চলতি নভেম্বর মাসেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে। খুব বেশি দেরি হলে নভেম্বর মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 28-29 তারিখ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, তার আগেও কিন্তু আসতে পারে। খুব শীঘ্রই এ নিয়ে নতুন ঘোষণা আসতে চলেছে বলে ইতিমধ্যেই বিভিন্ন সূত্রে আপডেট পাওয়া যাচ্ছে। তবে নতুন পরবর্তী কোনো আপডেট আসলেই আপনাদের কিন্তু ভিডিওতে আপডেট জানাবো। আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। অনেকেই আপনারা বিগত ভিডিওগুলিতে কমেন্ট করে জানতে চাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।